নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রাঙা আলু দিয়ে আপনাদের পান্তুয়া করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন 500 রাঙা আলু নিয়েছি, আর আলুগুলো আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি খোসাগুলো ছুলে নেব। আলুগুলো দেখুন খুব ভালো করে খোসা ছুলে নিয়েছি। এখন হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নেব। খুব ভালো করে দেখুন ম্যাশ করে নিয়েছি। সেদ্ধ করা আলুর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। হাফ বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি। হাফ চামচেরও অল্প দেখুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন অল্প করে আরেকটু আমি ময়দা নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, এইভাবে হাতের তালুতে একটু লাগিয়ে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে পান্তুয়া রেডি করে নিচ্ছি। এই দেখুন একটা রেডি হয়ে গেছে। একইভাবে বাদবাকিগুলো রেডি করে নিচ্ছি। এখানে দেখুন কটা আমি পান্তুয়া বানিয়েছি, আর এখানে আমি কটা ল্যাংচা বানিয়েছি। মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি উনুন ধরিয়ে নেব। এখন আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, হালকা করে গরম করে নিয়েছি। এখন পান্তুয়াগুলো ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু একদম নাড়া যাবে না, আস্তে আস্তে দেখবেন মিষ্টিগুলো আপনা থেকেই তেলের উপরে ভেসে উঠবে। মিষ্টিগুলো দেখুন আপনা থেকেই ওপরে বেশ সুন্দর ভেসে উঠেছে। এখন আমি একটু আস্তে আস্তে উল্টে দিচ্ছি। লাল করে কিন্তু ভেজে নেব। পান্তুয়াগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। দেখুন এই পান্তুয়াগুলো কিন্তু বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একটা কড়াই বসিয়ে আমি শিরাটা রেডি করে নেব। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি জল দিয়ে দিচ্ছি। 3টে এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। শিরাটা দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে, আর চিনিগুলোও কিন্তু গলে গেছে। দেখুন শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই মিষ্টির শিরা করার জন্য কিন্তু 1 তার বা 2 তার লাগবে না,
একটু ঘন করে ফুটিয়ে নিয়ে আমি এখন ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিটের জন্য একটু আমি ফুটিয়ে নেব মিষ্টিগুলো। খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে পান্তুয়াগুলো ঢেলে নিচ্ছি। তাতে এইভাবেই আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। রসগুলো বেশ সুন্দর ঢুকে পান্তুয়াগুলো একদম নরম হয়ে যাবে। 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টার পর পান্তুয়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, আপনাদের একটা ভেতরে কেমন হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরে কত সুন্দর রস ঢুকেছে। ভেতরে দেখুন কতটা রস ঢুকেছে। কত সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম রাঙা আলু দিয়ে পান্তুয়া। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।